গাভী সংক্রান্ত একটা আলোচনা আছে বনী ইসরাইলের। এই আলোচনাটি করতে গেলে আমার সময় কোলাবে না। সংক্ষেপে, ওই গাভীর মালিক যে ছিল, সে মায়ের খেদমতগার, মায়ের সেবা করত। তার মায়ের সেবার পুরস্কার তাকে গাভীর ওজনে স্বর্ণ দিয়ে তাকে দুনিয়ার জীবনে নিয়ামত দিয়ে পুরস্কৃত করেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মূল প্রতিপাদ্য বিষয় নামকরণের এখানে আছে। তাহলে মা বাবার খেদমত করলে ধনে দৌলতে নিয়ামতে আল্লাহ দুনিয়াতেও তাকে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বিতীয় আদেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কি রকম? সূরাতুল ইসরার মধ্যে আল্লাহর আদেশের অর্ডারের পাশাপাশি রব্বুল আলামিন মা বাবার খেদমতের কথা বলেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বান্দা খবরদার, ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কথা বলার সময় দমক দিয়ে গলা উঁচু করে কথা বলবে না, খবরদার। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সম্মানজনক যে কথা একজন সাধারণ সৈনিক সেনা প্রধানের সামনে যেভাবে কথা বলবে, একজন সাধারণ পুলিশ প্রধানের সামনে যেভাবে কথা বলবে, একজন সাধারণ কর্মী দলীয় প্রধানের সামনে যেভাবে দাঁড়াবে কথা বলবে, তার চেয়ে অধিক সম্মানের সহিত মা বাবার সাথে শ্রদ্ধার সম্মানের সহিত কথা বলতে হবে। আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার আনুগত্য করো। সুবহানাল্লাহ। আর এক হাদিস শরীফের মধ্যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাদ্দালা যাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া লা ইউকবালু মিন সারফিন ওয়া লা আদলিন ইয়ানিল ফারাইদ ওয়ান নওয়াফিলা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি যৌথ ফ্যামিলিতে মা বাবা স্ত্রী একসাথে থাকে, মা বাবা স্ত্রী একসাথে থাকে, পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে কথা কাজে আচরণে মায়ের উপর নিজের স্ত্রীকে প্রাধান্য দিয়ে চলে, মায়ের উপর নিজের বউকে প্রাধান্য দিয়ে চলে, মায়ের মনে কষ্ট দিয়ে মাকে তুচ্ছ সাব্যস্ত করে, অপমানিত করে, নিচু করে স্ত্রীকে প্রাধান্য দিয়ে চলে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। কে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কি? ওয়ালা ইয়াকবালু আনহু, ওই ব্যক্তির পক্ষ থেকে কোন ফরজ ইবাদত এমনকি কোন নফল ইবাদতও আল্লাহ তার কবুল করবেন না, তার ইবাদত কবুল করবেন না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে বিচার ভেঙে দিতে হবে, কথা পরিষ্কার। কোন মা বাবা যদি ছেলের বউকে বলে যৌতুক দেওয়ার জন্য, কোরবানি ছাগল দেওয়ার জন্য যৌতুক কি খোঁটা মারে, বিভিন্ন খোঁচা মেরে কথা বলে, ইসলাম বিরোধী, আল্লাহ তার রাসূলের আদেশ বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী আদেশ করে, তাহলে সেটা পালন করা সন্তানের জন্য ওয়াজিব নয়। কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, আল্লাহর আদেশের বিপরীতে কোন মাখলুকের আনুগত্য জায়েজ নাই। সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে প্রাধান্য দেব কোন ক্ষেত্রে? মা বাবা যতক্ষণ আল্লাহ তার রাসূল বিরোধী, আল্লাহ তার রাসূলের আদেশ নিষেধ বিরোধী কোনো কাজ না করবে, কোনো অর্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার সেবা করতে হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখন মুশরিকা ও মুসলিম, আমার মা যদি আমার কাছে আসে আমি কি সেবা করব, খেদমত করব? হ্যাঁ, তোমার মা অমুসলিম হলেও, কাফের হলেও মা হিসেবে সেবা পাওয়ার, হক পাওয়ার অধিকার রাখে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ফাকান নাবিয়্যিনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়া লা কারামিন। সালাতুন ইয়া তাহলে এই আয়াত শরীফের মধ্যে রব্বুল আলামিন মা বাবার সাথে সদাচরণের কথা বলেছেন।
সংক্ষেপ বলতেছি পুরো আয়াত বলার জন্য। ওয়াবিদিল কুরবা, মা বাবার পর কার সাথে ভালো আচরণ করব, কার সেবা করব, কার সাথে উত্তম আচরণ করব, রব্বুল আলামিন আয়াত বলে দিচ্ছেন, আল্লাহর আয়াত বলে দিচ্ছেন ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে, নিকট আত্মীয়, আপন চাচা, আপন মামা, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, শাশুড় শাশুড়ি, হ্যাঁ, রক্ত সম্পর্কীয় আত্মীয়, নিকট আত্মীয়, একেবারে কাছের আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সদাচরণ করো। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কি সদাচরণ? আমরা যে টাকা পয়সা কামাই, টাকা পয়সা ধন সম্পদ, যার টাকা তার জন্য প্রয়োজন নয়, আপনার টাকা আপনার কাছে প্রয়োজনীয়, যতই বেশি থাকুক। টাকার প্রতি, সম্পদের প্রতি মহব্বত সবার আছে, প্রয়োজনীয়তা সবার আছে, সবার। টাকা পয়সা নিজের প্রয়োজন হওয়া সত্ত্বেও যা আছে তার থেকে নিকট আত্মীয়ের জন্য খরচ করা, বোনের জন্য, ফুফির জন্য, খালামনির জন্য, আত্মীয় স্বজনের জন্য, ভাইয়ের জন্য খরচ করা, এটা হচ্ছে ওয়াবিদিল কুরবা। সূরা বাকারার মধ্যে রব্বুল আলামিন এক শ্রেণীর ব্যক্তিদের কথা বলেছেন, যারা শুধু নামাজ রোজাকে ইবাদত মনে করে, অন্যগুলোকে ইবাদত মনে করে না। তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তাফসীর তাবারী থেকে শুরু করে বিভিন্ন তাফসীরের মধ্যে আছে আই লাইসাল বিররা ফিস সালাতি ফাকাত, নামাজই আসল, নামাজই একমাত্র ইবাদত যারা মনে করে তাদের এই আকীদা শুদ্ধ নয়। সুবহানাল্লাহ। ঈমান ঠিক করার পাশাপাশি ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয়র জন্য, এতিম মিসকিনদের জন্য নিজের টাকা পয়সা খরচ করা, এখানেই সওয়াব নিহিত রয়েছে, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে সওয়াব এখানেই আছে। সুবহানাল্লাহ। অনলি শুধু নামাজেই সওয়াব, সিজদার মধ্যেই শুধু সওয়াব, এরকম যারা সীমাবদ্ধ করে তাদের বিশ্বাস আকীদা সঠিক নয়, বরং আসল সওয়াব হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে নিজের মাল খরচ করা, যাবিল কুরবা, নিকট আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সংক্ষেপ কথা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। সাত ধরনের ব্যক্তি। আপনার ঘরের পাশে, মহল্লার ভিতরে কিছু কাছের লোক, মহল্লাবাসী, প্রতিবেশী আছে না, একই সমাজের লোক, তাদের সাথে সদাচরণ করো, কথায় কাজে আচরণে তাদেরকে কষ্ট দিও না। অর্ডার কার অর্ডার? আল্লাহ। সুবহানাল্লাহ। এটাই ইবাদত, এখানেই ইবাদত। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। সুবহানাল্লাহ। এই মানুষের সাথে যে ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, এই আদেশ পালন করার মধ্যেই হচ্ছে সওয়াব, এখানেই ইবাদত, এগুলোর মাধ্যমেই স্বর্গ বা নরক। সুবহানাল্লাহ। তাহলে নিকটতম প্রতিবেশী হোক, দূরতম প্রতিবেশী হোক, ক্লাসমেট হোক, ব্যবসায়িক পার্টনার হোক, গাড়িতে করে যাওয়ার সময় পার্শ্ববর্তী সিটের মানুষ হোক, অথবা পথিক হোক, পথের পরিচিত অপরিচিত মানুষ হোক, সবার সাথে ভালো আচরণ করো। সবার সাথে সবার সাথে ভালো আচরণ করো, সবার সাথে ভালো আচরণ করো। এটা কি রকম সবার সাথে ভালো আচরণ? একটু ব্যাখ্যা করে তাফসীর থেকে, আল্লাহ রাসূলের হাদিস শরীফ থেকে যদি বলি তাহলে একটু স্পষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রতিবেশী কাকে বলে? যে প্রতিবেশীর সাথে আল্লাহ সদাচরণ করে বলেছেন। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, একটু এদিকে খেয়াল করলে মনে থাকবে বেশি। মাঝে মাঝে অন্যমনস্ক হলে, ক্লাসের মধ্যে কেউ অন্যমনস্ক হলে, যারা সতর্ক টিচার তাদের কথা মুখ দিয়ে আসে না, পুরো ক্লাস যখন শৃঙ্খলায় চলে আসে তখনই কথা বের হয়। একটু আমরা আল্লাহর রহমত পাওয়ার জন্য দরুদ শরীফ পড়ি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতুনিয়া। শরীআতুহু
तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी सलातुनिया। এখন যদি একবার পড়ার সাথে সাথে এক একজনের জন্য বিশেষ প্রণোদনা চলে আসবে 2000 টাকা করে, তাহলে চিৎকার দিয়ে দিয়ে পড়তো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। অথচ আল্লাহর রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি একবার দরুদ পড়বে তার জন্য 30টি পুরস্কার। কয়টি? আমলনামার মধ্যে আগে যে গুনাহ হয়ে গেছে 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, ডিলিট করে দেওয়া হবে। 10টি গুনাহ পড়ার সাথে সাথে 10টি মর্যাদা। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। 10টি মর্যাদার স্তর আল্লাহর দরবারে র‍্যাঙ্ক উঁচু হয়ে যাবে। সুবহানাল্লাহ। 10টি রহমত একবার পড়ার সাথে সাথে আপনার উপর বর্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ব্যতীত ঈমানও সম্ভব নয়, তাকওয়াও সম্ভব নয়, আমলও সম্ভব নয়। আল্লাহর রহমত ব্যতীত। আল্লাহর রহমত যার উপর আসে সেই ব্যক্তি নিয়ত পরিশুদ্ধ করতে পারে, ঈমান পরিপূর্ণ করতে পারে, আমল করার তাওফিক পেতে পারে। রহমত ছাড়া সম্ভব নয়। আমল করা যদি হতে চান বেশি বেশি দরুদ পড়ুন, বেশি বেশি দরুদ পড়ুন। মনোযোগ দিয়ে মহব্বতের সহিত ভালোবাসার সহিত দরুদ শরীফ আদায় করতে হবে। তাহলে বলছিলাম যে প্রতিবেশী কারা? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল জিরানু সালাতাতুন, প্রতিবেশী 3 প্রকার। কয় প্রকার? যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে আল্লাহর রাসূল বারবার বলেছেন, কোরআন শরীফে আল্লাহও বলেছেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড আবওয়াবুল বিররি ওয়াস সিলা অধ্যায়ের মধ্যে হাদিস শরীফ আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর নিকট যতবার এসেছেন, হাজার হাজার বার এসেছেন। অনেকেই 24,000 এত হাজার বলে, এক কথায় হাজার হাজার বার এসেছেন। প্রত্যেকবার কমনলি আল্লাহর পক্ষ থেকে একটি ওসিয়ত, উম্মতের জন্য একটি আদেশ প্রত্যেকবার বলেছেন, বারবার বলেছেন, একটি অর্ডার। যতবার এসেছেন ততবার বলেছেন, সেটা কি? প্রতিবেশীর হক আদায় করো, পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যাদের সাথে উঠা করো তাদের সাথে সদাচরণ করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। এই অর্ডারটি প্রত্যেকবারই বলেছেন আল্লাহর রাসূলকে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকবার বলেছেন। তিরমিজি শরীফ 2য় খণ্ড আবওয়াবুল বিররি ওয়াস সিলার মধ্যে দলিল আছে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ। তাহলে হাদিস শরীফের মধ্যে আছে প্রতিবেশী 3 প্রকার। স্বাভাবিকভাবে 2 প্রকার। আমাকে বলা হয়েছে অধিকার সমূহ বর্ণনা, আয়াতের আলোকে হক সমূহ বর্ণনা। হক পাওয়ার ক্ষেত্রে অধিকার পাওয়ার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। অধিকার পাওয়ার দৃষ্টিকোণ থেকে 3 প্রকার। তাফসীরুল বাগাবী থেকে বলতেছি 3 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে ফাজারুন মুশরিকুন লাহু হাক্কুল জিরান। 2 নম্বর হচ্ছে ফাল জারুল মুসলিমু লাহু হাক্কানে। 3 নম্বর হচ্ছে আল জারু যুর রাহিমি লাহু সালাসাতু হুকুকিন। সুবহানাল্লাহ। একজন প্রতিবেশী আছে কাফের, আপনার ঘরের পাশে ঘর, আপনার পাড়া প্রতিবেশী ফারাইল্লা, কাফের, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, মক, মরুন, টিউরা, হিন্দু, যে ধর্মেরই হোক, প্রতিবেশী কে? প্রতিবেশী মহল্লাবাসী। সেই ব্যক্তি আপনার পক্ষ থেকে ভালো আচরণের হকদার, সৎ ব্যবহার পাওয়ার, সৎ আচরণ পাওয়ার হকদার। একদিক দিয়ে প্রতিবেশী হিসেবে, আদমের জাতি হিসেবে, বনি আদম হিসেবে, প্রতিবেশী হিসেবে সে আপনার আমার পক্ষ থেকে সদাচরণ পাওয়ার, ভালো আচরণ পাওয়ার হকদার। সুবহানাল্লাহ। যদি জিম্মি হয়ে থাকে, মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রের শর্ত মেনে, রাষ্ট্রের কর দিয়ে, রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি হয়ে থাকে, তাহলে সে আমার পক্ষ থেকে একটি অধিকার পাবে, সদাচরণ পাওয়ার হকদার। কথায় কাজে আচরণে তার মনে কষ্ট দেওয়া হারাম। সুবহানাল্লাহ। তার গীবত করাও হারাম। তার গীবত করাও কি? মুসলমানদের বিরুদ্ধে গীবত করা যেমন হারাম, কাফের মুশরিক যারা আছে প্রতিবেশী, বিনা কারণে তাদের দুশ্চর্চা করা, গীবত করাও হারাম। সুবহানাল্লাহ। ইসলাম এত ব্রড মাইন্ড করে দিয়েছে।
মুসলিম রাষ্ট্র মুসলিমদের অধিকার এই বিষয়ে ডক্টর আহমদ আলী স্যার একটি বই লিখেছেন, ওখানে ডকুমেন্ট দলিল এনেছেন এটা। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর প্রতিবেশী হচ্ছে একটি হক পাবে, তিনি হচ্ছেন অমুসলিম কাফের। দ্বিতীয় প্রতিবেশী হচ্ছে মুসলমান, আত্মীয় নয় তবে মুসলমান, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, সে দুইটি হক পাবে। আরেকটি প্রতিবেশী হচ্ছে মুসলমান আবার রক্ত সম্পর্কীয় আত্মীয়, সে তিনটি হক পাবে। কয়টি হক? মনত্তা কি বললে আবার বলছে, কাফের প্রতিবেশী একদিক দিয়ে হক পাবে, মুসলমান প্রতিবেশী অনাত্মীয় দুই দিক দিয়ে হক পাবে, আত্মীয় স্বজন মুসলমান সে তিন দিক দিয়ে হক পাবে। কয় দিক দিয়ে হক? তিন দিক দিয়ে। তিরমিজি শরীফের হাদিস শরীফ, জুমাবার একজন সাহাবী খাবারের আয়োজন করলেন, মেলার আয়োজন করলেন। জুমা থেকে আসার পর আমার ঘরের সাথে লাগোয়া যে প্রতিবেশী ইহুদি, তাকে আগে দিয়েছে কিনা, তাকে দিয়ে শুরু করেছে কিনা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে প্রতিবেশীর হক আদায় করতেন, কিভাবে প্রতিবেশীর হক আদায় করতেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম, যারা ইহসানের সহিত সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, ওয়াল্লাযীনা তাবাউহুম, যারা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের এই ভালো ভালো আমলগুলোকে অনুসরণ করে, তাদের উপর আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর হক কি? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, সাহাবীকে অর্ডার দিয়েছেন, ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, যদি গোশত, মাছ, তরকারি, ভালো তরকারি রান্না করো, সুরকা তরকারি একটু বেশি করে দিও, যেন সেখান থেকে প্রতিবেশীকে হাদিয়া দিতে পারো। সুবহানাল্লাহ। লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে পেট ভরে তৃপ্তি ভরে খায়, তার প্রতিবেশী উপবাস থাকে, তার প্রতিবেশী একেবারে খাবারবিহীন উপবাস থাকে, সে ব্যক্তি কি নয়? প্রকৃত মুমিন নয়। তাফসীর কুরতুবী পঞ্চম খণ্ডের মধ্যে ইমাম কুরতুবী একটি হাদিস শরীফ এনেছেন প্রতিবেশীর হকের ব্যাপারে। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, মা হাক্কুল জারি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে প্রতিবেশীর হকের ব্যাপারে বারবার আপনি বলেন, যে প্রতিবেশীর সাথে সদাচরণের বিষয়ে বারবার বলেন আপনি, আমরা কিভাবে আদায় করব এই আমল, কিভাবে করবে এই আমল, প্রতিবেশীর হক কি জিনিস, কি ধরনের, আমাদেরকে একটু জানান না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে যখন প্রশ্ন করা হলো, মা হাক্কুল জার, প্রতিবেশীর হক কি জিনিস, জেনে নেওয়া উচিত কিনা? জানার নাম বানানো বুঝে আমল করে পারি না, যে এতদিন না জানতাম, আজ জানিয়ে না আমল শুরু করে দিয়া দিব, আমল শুরু করে দিয়া। মা হাক্কুল জারি ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আমার থেকে কি ধরনের হক পাবে, কি ধরনের হক আদায় করব প্রতিবেশীকে? আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন, ইনিস্তাকরাদাকা আকরাদাতাহু ওয়া ইনিস্তাআনাকা আনতাহু ওয়া ইন মারিদা উদতাহু ওয়া ইন মাতা তাবি'তা জানাজাতাহু ওয়া ইন আসাবাহু খায়রুন সাররাকা ওয়া হান্নাইতাহু ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন সাআকা ওয়া আযাইতাহু ওয়া লা তাস্তাফিল আলাইহি বিল বিনাই লিয়াসুদ্দা আলাইহি আর-রিহা ইল্লা বিইذনিহি ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাআতি লাহু মিনহা লা ইয়াখরুজু ওয়ালাদুকা বিশাইইন মিনহু ইয়াগীদুনা বিহি ওয়ালাদাহু। হাল সামি'তুম মা আকুলু, এভাবে আল্লাহ রাসূল শেষে প্রশ্ন করেছেন। অল্প মানুষ সচেতন যারা প্রতিবেশীর হক যথাযথ আদায় করে। আল্লাহ রাসূল কি বলেছেন আলেমরা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য অনুবাদ বলা, হাদিস শরীফের অনুবাদ বলা উপকার হবে কিনা? অবশ্যই উপকার হবে। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর হক কি জিনিস? আল্লাহ রাসূল বললেন, ইনিস্তাকরাদাকা আকরাদাতাহু, কোন প্রতিবেশী কষ্টে পড়ে, দুঃখে পতিত হয়ে, বিপদে পতিত হয়ে তোমার কাছে যদি কর্জ নিতে আসে, দার চাই, সম্ভব হলে তাকে কর্জে হাসানা দিও। সুবহানাল্লাহ। 1000 টাকা এদুন লাভ দিয়া দিব, 5%, 10%, 3% লাভ দিয়া দিব, এ ধরনের কথা হইয়ে না হয়।
হারাম, সম্পূর্ণ হারাম সুদ, বরং কর্জে হাসানা, কর্জে হাসানা। যদি কর্জে হাসানা চাইতে আসে, তাহলে যদি সম্ভব হয় তাকে কর্জে হাসানা দেওয়া, তোমার প্রতিবেশীর হক, তোমার কাছ থেকে সে হক পাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ইসতাআনাকা আনতাহু, কোন কাজে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যদি সহযোগিতা কামনা করে, কাজের মধ্যে আপনার ঘরের পাশে মেহমান আসতেছে, মেয়ের বিয়ে বা অন্য মেহমান আসতেছে, কোন একটা অনুষ্ঠান, আপনাকে একটু সময় দেওয়ার জন্য বলা হলো, রিকোয়েস্ট করা হলো, অনুরোধ করা হলো সময় দেওয়ার জন্য, কাজে সময় দেওয়ার জন্য, তাহলে আপনার সম্ভব হলে তাকে সময় দেওয়া, সহযোগিতা করা, এটা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে ঘোষিত প্রতিবেশীর হক, এটাই আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। ওয়া ইন ইসতাআনাকা আনতাহু রোয়ারু, অন হাল্লা বই দেখতুম দে ডান্সুরা ভিডিও বানার অনর্গর মাইয়কল হাল্লা হাল্লা বই দেখতে দে। প্রতিবেশী, প্রতিবেশী একটা সময় চাইয়ে, সহযোগিতা চাইয়ে, তার হাজন মাঝে সহযোগিতা করুন, সামাজিকতা রক্ষা করুন, এই নবীর সুন্নাত, আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। ওয়া ইন ইসতাআনাকা আনতাহু, এরপরে রাসূলুল্লাহ বললেন ওয়া ইন মারিদা উদতাহু, প্রতিবেশী, মহল্লাবাসী, গ্রামবাসী কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, উদতাহু, তার চিকিৎসার ব্যবস্থা করবে, তার সেবা করবে, তাকে দেখতে যাবে। সুবহানাল্লাহ। টাকা পয়সাওয়ালা মানুষ হলে তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন, টাকা পয়সা না থাকলে তার কাছে গিয়ে দোয়া করেন, তার কাছে দোয়া চান, রোগীর কাছে গিয়ে নবীর সুন্নাহ অনুযায়ী রোগীর কাছ থেকে দোয়া কামনা করুন। সুবহানাল্লাহ। তাকে সান্ত্বনা দিয়ে, অভয় দিয়ে কথা বলুন। এন গজ্জিদে আল্লাহ এনি দেখা আল্লাহ, আল্লাহর গজব আছে দেখা আল্লাহ, এ জাতি হতা হারাম। ওয়া ইন মারিদা উদতাহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আরো বললেন, যখন প্রতিবেশী মারা যাবে, হায়াত ফুরিয়ে গেলে মারা যাবে না? কখন কার হায়াত ফুরিয়ে যায় কেউ বলতে পারে? বলতে পারে না। প্রতিবেশী যখন মারা যাবে, আপনি শহরে থাকুন, ঢাকায় থাকুন, দূরে থাকুন, অফিস আদালতের কাজকর্মে থাকুন, দুনিয়াবি কাজকর্ম, গুরুত্বপূর্ণ কাজ স্তব্ধ করে দিয়ে প্রতিবেশীর হক আদায় করার জন্য তার জানাজায় উপস্থিত হওয়া দরকার। তার জানাজায় কাফন দাফনে শরীক হওয়া, জানাজায় উপস্থিত হওয়া প্রতিবেশীর হক। কার হক? প্রতিবেশীর হক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিবেশীর আর কি হক আছে? আরো একটি হক হচ্ছে ওয়াইন আসাবাহু খায়রুন সাররাকা ওয়া হান্নাইতাহু, আপনার প্রতিবেশী যদি কোনো ভালো কিছু লাভবান হয়, ব্যবসায় লাভবান হয়, ছেলে মেয়ে যদি এ প্লাস পায়, ভালো ঘরের মধ্যে যদি মেয়ে দিতে পারে, ভালো কোনো যদি নিয়ামত পায়, তাহলে প্রতিবেশী পাওয়ার কারণে আপনি প্রতিবেশী হিসেবে আপনি খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান, তাকে অভিনন্দন জানান, তাকে স্বাগতম জানান, তাকে উৎসাহ দেন। সুবহানাল্লাহ। এটা ইসলামের সামাজিকতা। ইসলামের কি? সামাজিকতা। মহল্লাবাসীর হক, আত্মীয়স্বজনের হক। এখন আরেকজন লাভবান হয়েছে, আপনার অন্তর চেহারা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, হাসদ, হিংসা জলে পড়ে সরকার করে দেবে আমল নামাকে, হিংসা, হাসদ, ইবলিস শয়তানের অনুসারী বানিয়ে দেবে। আল্লাহর রাসূল বললেন, প্রতিবেশী যদি ভালো কোনো কল্যাণকর, লাভজনক সফলতা পায়, তাহলে আপনি খুশি হয়ে যাবেন, আপনি তাকে অভিনন্দন জানাবেন, আপনি তাকে স্বাগতম জানাবেন। ওয়াহান্নাইতা ওয়াইন আসাবাতহু মুসিবাতুন, প্রতিবেশী যখন বিপদগ্রস্ত হয়, বালা মুসিবত পড়ে, সাআতা ওয়া আযাইতাহু, সমবেদনা জানানো, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সমবেদনা জানানো, এটা তার হক, আপনার কাছ থেকে সে হক পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হক, এই আমল আদায় করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বলতে গিয়ে আরো বললেন, ওয়ালা তাস্তাকিল আলাইহি বিল বিনাই লিয়াসুদ্দা আলাইহি রিহা ইল্লা বিইذনিহি, প্রতিবেশীর ঘরের পাশে দেওয়াল তুলতে গেলে দৈনালি বাতাস বন্ধ হয়ে যাবে, প্রতিবেশীর ঘর বাতাস না যাইব, আলো বাতাস বন্ধ হয়ে যাবে, এন্ডিল্লা করি এনে লম্বা করি উঁচু করি দেওয়াল না তুলিও। দেওয়াল তোলা বললে সীমানা, প্রতিবেশীর ডাকি সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি খুশি করে তারপর দেওয়াল তুলিও।
সুবহানাল্লাহ। কে বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্র এখন আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, দেশে আছে। তাহলে আমাদের আচরণে, আমাদের চরিত্রে রাসূলুল্লাহর আদেশ নিষেধ, রাসূলুল্লাহর সুন্নাহ না থাকার কারণে আল্লাহর দুশমনদের হাতে আল্লাহ ক্ষমতা দান করেন। কাদের হাতে? ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ারি ওয়া কানা ওয়াদাম মাফউলা। চরিত্র নষ্ট হয়ে গেলে, কথায় কাজে আচরণে আনুগত্য থেকে বেরিয়ে গেলে, ইয়াফসুকুনা আন তাআতির রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বেরিয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে ক্ষমতাবান বানিয়ে দেবেন, মুনাফিকদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দেবেন। কাফের মুনাফিকরা নামদারি মুসলমানদেরকে জুলুম নির্যাতন করে করে ঘরের ভিতর ঢুকে ঢুকে পিটাবে। কোথায় আছে? 15 পারার প্রথম বিচার। ওয়াদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু। চরিত্র নষ্ট হয়ে গেলে, ঈমান আমল ইখলাস নিয়ত তাকওয়া ধ্বংস হয়ে গেলে, ওয়াদরিবাত আলাইহিমুদ দিল্লাতু, জিল্লাত অপমান তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে জিল্লাত কি, অপমান কি। মুসলমানদের হাতে, ইসলামী মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকা, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকা, এটাকে বলা হয়েছে ওয়াদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু। চরিত্র ধ্বংস হয়ে গেলে, ঈমান ইখলাস নিয়ত তাকওয়া ধ্বংস হয়ে গেলে, নবীর সুন্নাহ যদি আমলের মধ্যে না থাকে, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাও তোমাদের হাতে থাকবে না। আল্লাহর দুশমন ইবাদান লানা, আল্লাহর দুশমন বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ দান করবেন ক্ষমতা। কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম আই কুওয়াতুকুম ওয়া দাওলাতুকুম। আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, নিজেরা নিজেরা মারামারি হানাহানি ঝগড়া বিবাদ দলাদলি করিও না। যদি করো তাহলে কুওয়াতুকুম ওয়া দাওলাতুকুম, তোমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ক্ষমতাও তোমাদের হাতে আসবে না, রাষ্ট্র ক্ষমতাও ইসলামের দুশমনদের হাতে চলে যাবে। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেছেন, আগে চরিত্র ঠিক করো, নবীর সুন্নাহ চরিত্রের মধ্যে বাস্তবায়ন করো, আল্লাহর রহমত এবং সাহায্য আসার জন্য। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নারায়ে তাকবীর। ইউনূস সাহেবের আগমন। নারায়ে তাকবীর। তাহলে আমি কেন বললাম? এই যে আয়াত বললাম, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যারা তোমাদের মধ্যে উলুল আমর, তাদেরকে মেনে চলো। উলুল আমর কারা? এই আয়াতের তাফসীরের মধ্যে উলুল আমরকে মেনে চলার জন্য, উলুল আমরকে মেনে চলার জন্য বলা হয়েছে তাফসীর মাআরিফুল কোরআন। এই আয়াত ও তাফসীরের মধ্যে আছে জনপ্রশাসনে যারা নিয়োজিত ব্যক্তি, জনপ্রশাসনের ব্যক্তিদের আদেশ নিষেধ যদি কোরআন বিরোধী না হয়, তাহলে তাদেরকে মেনে চলো, তাদেরকে সম্মান করো, তাদেরকে মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। তাফসীর মাআরিফুল কোরআনের মধ্যে আছে। তাহলে আমাদের জন্য, আমাদের অভিভাবক যাদেরকে বানানো হয়েছে, তারা যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী আদেশ না করে, যদি যথাযথভাবে উপকারী আদেশ হয়, তাহলে সেটা মেনে চলা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে ওয়াজিব। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে ওয়াজিব। ওয়া উলিল আমরি মিনকুম। তাহলে আমরা বলতেছিলাম কার অধিকার? প্রতিবেশীর অধিকার, মহল্লাবাসীর অধিকার, দেশবাসীর অধিকার। প্রতিবেশী তিন প্রকার। অমুসলিম প্রতিবেশী একটি হক পাবে ভালো আচরণের, কথায় কাজে আচরণে তাকে কষ্ট দেওয়া যাবে না। মুসলিম প্রতিবেশী অনাত্মীয় দুটি হক পাবে, আত্মীয় মুসলমান প্রতিবেশী তিনটি হক পাবে। পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, দেশবাসী, তাদের সাথে কি আচরণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাস্তাকিল আলাইহি বিল বিনাই লিয়াসুদ্দা আলাইহি রিহা ইল্লা বিইذনিহি। এমন ভাবে দেওয়াল উঁচু করবে না যেন প্রতিবেশীর আলো বাতাস বন্ধ হয়ে যায়। ইল্লা বিইذনিহি, তবে তোমার প্রতিবেশীর সাথে সমঝোতা এবং আলোচনা সাপেক্ষে তুমি কাজ করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সীমানা ঠিক করার সময়, জমিনের সীমানা হোক, বিটাবাড়ির সীমানা হোক, দোকানের সীমানা হোক, সীমানা ঠিক করার সময় আপনার দাফট ক্ষমতা আছে বলেই আপনি মন গড়া করবেন, এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন।
তার সাথে সমঝোতার মাধ্যমে, শান্তির মাধ্যমে আলোচনা সাপেক্ষে করা, এটা প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। আপনার কাছে এই অধিকার প্রতিবেশী পাও। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর নবীজি বললেন প্রতিবেশীর অধিকার হচ্ছে, হক হচ্ছে যদি ফল ফ্রুট কিনে থাকো, আপেল মোসাম্বি ফল ফ্রুট আছে না, বিভিন্ন ধরনের সন্তানদের জন্য বিভিন্ন ফল ফ্রুট বিস্কিট, এগুলো যদি কিনে থাকো, সেখান থেকে তোমার ঘরে প্রতিবেশী যারা আছে তাদেরকে হাদিয়া দাও, তাদেরকে উপহার দাও। এটা আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। হাদিয়া দাও, ফাহদিলাহু মিনহা। এবং যদি দিতে না পারো, তাকে বাহ্যিক চোয়ালা দেখিয়ে, একেবারে প্যাকেট দেখিয়ে তাকে কষ্ট দিও না। ওয়ালা তুদিহি বিকিতারি কদরিহি, কালি জিনিস দেখিয়ে তাকে কষ্ট দিও না। সেখান থেকে প্রতিবেশীকে হাদিয়া দাও। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা ফাআদখিলহু সিররান লা ইয়াখরুজু ওয়ালাদুকা ইয়াহিজুনা বিহি ওয়ালাদাহু। যদি দিতে না পারো, দেওয়ার মতো এতগুলো যদি না থাকে, তাহলে আপেল মুসাম্বি ফল ফ্রুট প্রতিবেশীকে দেওয়ার মতো যদি না থাকে, ঘরে নেওয়ার সময় এমন ভাবে প্যাকেট করে, প্যাকেটের ভিতরে নিয়ে মানুষেরা যেন ঠের না পায়, প্রতিবেশীর ছেলেমেয়েরা যেন না দেখে, সেভাবে ঘরের ভিতর ঢুকিয়ে ফেলে, দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে খাওয়াই ফেলবে সন্তানদেরকে। সেখান থেকে একটি হাতে নিয়ে প্রতিবেশীর সামনে গিয়ে আপনার সন্তান প্রতিবেশীর ছেলের সামনে গিয়ে খাবে, দেখিয়ে দেখিয়ে খাবে, তাদেরকে ফুসলাবে। হে উম্মত, খবরদার, এরকম নির্মম কাজ তোমরা করিও না। সুবহানাল্লাহ। লা ইয়াখরুজু ওয়ালাদুকা বিশাইইম মিনহু ইয়াগিজুনা বিহি ওয়ালাদাহু। তাহলে এই সচেতনতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামাজিকতা, এই মানবতা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, নবীর আদর্শ। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের মধ্যে এই চরিত্র আছে, আমাদের আমল আছে। আমরা কি হাদিয়া দিই না? আমরা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। এই উম্মত, মনোযোগ দিয়ে শোনো। অল্প কিছু ব্যক্তি উপদেশ গ্রহণ করে থাকে, প্রতিবেশীর হক আদায় করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমাকে যে আয়াতের আলোকে প্রতিবেশীর হক আদায় করার জন্য বলা হয়েছে, সেই আয়াতের আলোকে আরেকটি হাদিস, যে হাদিস শরীফটি আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী সৌদি আরবের বিখ্যাত মুফাসসির, আল আজহারের তাফসীর বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি রাওয়াইউল বায়ান লিখেছেন, সাফাতুত তাফাসির লিখেছেন। মিন কুনুজ সুন্নাহ কিতাব থেকে বলছি। ওনার عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من يأخذ عني هذه الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس إلى آخر الحديث। লম্বা হাদিস শরীফ, অনুবাদ বলতে হবে। হাদিস শরীফের বাংলা অনুবাদ বলবো, একটু মনোযোগ দিতে হবে। একটু বিখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নিঃসন্দেহে আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কে আছো এই আমানত, এই হাদিস শরীফের আমানত, গুরুত্বপূর্ণ আমানত গ্রহণ করবে, কে আছো? আবু হুরায়রা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আল্লাহর রাসূল আমার হাত ধরে গনে গনে 5টি কথা বললেন। আমানত কয়টি কথা? 5টি কথা। গনে গনে 5টি কথা বললেন, গুরুত্বপূর্ণ আমানত। 1 নম্বর, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ তার রাসূল ইসলামী শরীয়ত যে সমস্ত বিষয়কে হালাল হারাম করে দিয়েছেন, খাবার দাবার থেকে শুরু করে, আচরণ থেকে শুরু করে, হ্যাঁ, যে সমস্ত বিষয় অবৈধ এবং হারাম করা হয়েছে, এগুলো মেনে চলো। দেখবে তুমি কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে। সুবহানাল্লাহ। কি মেনে চললে? হারাম থেকে বাঁচলে, আদেশ নিষেধ মেনে চললে। এটা কি রকম? কি হারাম করেছেন? জুলুম হারাম। জুলুম হারাম। মুসলমানের রক্ত, মুসলমানের জানমাল, জনগণের জানমাল
অবৈধ মত সৃষ্টি করে জানমালের ক্ষয়ক্ষতি করা আল্লাহ তার রাসূল হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, রক্তপাত করা হারাম। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ উল্লেখ আছে, কোন বান্দা যত ধরনের পাপ আছে, গুনাহ আছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যতই গুনাহ করুক আল্লাহর পক্ষ থেকে তার কলবে রহমত নাযিল হতে থাকে যতক্ষণ সে ব্যক্তি খুনাখুনির কাজে, রক্তপাতের কাজে জড়িত না হয়, ওই অপরাধ যতক্ষণ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মারামারি করা, রক্তপাত করা, খুনাখুনি করা এটা এমন অপরাধ যে অপরাধে জড়িত হওয়ার সাথে সাথে আল্লাহর আযাব এবং গজবে পাকড়াও হয়ে রহমত নাযিল বন্ধ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে আল্লাহর রাসূল 5টি কথা থেকে প্রথম কথা, হারাম করা হয়েছে এগুলো থেকে বেঁচে থাকো। 1 নম্বর হারাম, অন্যের উপর জুলুম করা। কি করা? আরেকজনের উপর জুলুম করা হারাম। জুলুম করলে, হারাম কাজ করলে সওয়াব নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? মুসলিম শরীফের একটি হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বললেন, হাল তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কবর দক্ষিণ অসহায় ব্যক্তি, যাকে দেখলে মায়া লাগে, অসহায়, তাকে চেনো? আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ, ইয়া রাসূলুল্লাহ, যার থাকার কোনো ঘর নাই, গায়ে দেওয়ার জন্য বস্ত্র নাই, অন্য বস্ত্র বাসস্থান নাই, তাকে দেখলে মায়া লাগে, সে ব্যক্তি অসহায়। আল্লাহর রাসূল বললেন, না না না, আমার উম্মতের অসহায় ব্যক্তি হচ্ছে আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ফায়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া এভাবে ইলা আখির হাদিস। আমার উম্মতের সবচেয়ে অসহায় ওই ব্যক্তি যে ব্যক্তি হাজি গাজী নামাজি, নামাজের সওয়াব নিয়ে, হজের সওয়াব নিয়ে, ইবাদতের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ঠিক, কিন্তু সে ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, জালিমের পক্ষ হয়ে কথা বলেছে, জালিমকে সহযোগিতা করেছে, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় অসহায়। সেই ব্যক্তি যখন নামাজের সওয়াব, হজের সওয়াব, দান সদকার সওয়াব, জনকল্যাণমূলক সওয়াব নিয়ে উত্থিত হবে, এতগুলো সওয়াবের পাহাড়, তখন মাসলুমরা আসবে, আল্লাহ, এই ব্যক্তি আমাকে মিথ্যা মামলা দিয়েছিল, এই ব্যক্তি আমাকে রক্তপাত করেছিল, এই ব্যক্তি আমার উপর জুলুম করেছিল, এই কথা যখন বলা হবে, ফায়ুতা মিন হাসানাতিহি, ওই ব্যক্তির সওয়াব মেপে মেপে, আমলনামায় মেপে মেপে, মিজানের পাল্লায় মেপে মেপে মাসলুমদেরকে দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, নামাজের সওয়াব শেষ, যাকাতের সওয়াব শেষ, রোজার সওয়াব শেষ, হজের সওয়াব শেষ, সমস্ত সওয়াব যখন শেষ হয়ে যাবে, এত মানুষের উপর জুলুম করেছে, জুলুম শেষ হয় নাই, মাসলুম রয়ে গেছে, তখন মাসলুমদের আমলনামার গুনাহগুলো, পাপগুলো ওই হাজি গাজী নামাজি আল্লাহ মাখাল হারিস হিসাব জালেম ওই ব্যক্তির আমলনামায় তুলে দেওয়া হবে, আমলনামায় তুলে দেওয়া, ফায়ুলকা ফিন্নার, তাকে অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এতগুলো সওয়াবের কাজ করা সত্ত্বেও জুলুমে জড়িত হওয়ার কারণে, জালিমকে সহযোগিতা করার কারণে, তওবা না করার কারণে সেই ব্যক্তি যে অসহায়ত্বের শিকার হবে, সেই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়। খবরদার, এজন্য নবীজি বললেন, হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, সওয়াব জমা থাকবে। বিশ্ববাসীর সামনে সবচেয়ে বেশি সওয়াবের অধিকারী তুমি হতে পারবে, হারাম থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা বললেন, ওয়া আহসিন ইলা জারিকা, ওয়া আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, মন্দের বিনিময়ে ভালো আচরণ। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনাকে মন্দ বলেছে, আপনি পুরস্কার বিতরণ। তাহলে আমার আয়াত প্রায় শেষ, সর্বশেষ অংশ আমি বলে 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ দাম্ভিক, অহংকারী, আত্মঅভিমানী, আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে নিজে নিজে অহংকার করে, ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। কিতাবুল জিহাদের মধ্যে আবু দাউদ শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, বিনয়, নম্রতা, ভদ্রতা যাকে দেওয়া হয়, যে পাত্রে রাখা হয়, তার সৌন্দর্য বৃদ্ধি পায়, তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে যার কাছ থেকে ভদ্রতা, বিনয়, নম্রতা কেড়ে নেওয়া হয়, হ্যাঁ,
সে ব্যক্তি নিন্দিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, ঘৃণিত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য বিনয় নম্র হয়ে মন্দের বিপরীতে ভালো আচরণ, মন্দের বিপরীতে ভালো আচরণ। ইদফা বিল্লাতি হি আহসান। মন্দের বিপরীতে যখন ভালো আচরণ করব, আমার উপর জুলুম করেছে আমি ক্ষমা করে দিয়ে দেশে শান্তি কায়েম করব, এই কাজ যখন করব কি হয়ে যাবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে ব্যক্তি অতীতে আপনাকে বিভিন্ন কটাক্ষ করে কথা বলতো, আপনার উপর দাফটগিরি দেখাতো, আপনার উপর জুলুম করতো, সে ব্যক্তি আপনার বক্তা হয়ে যাবে, আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। আপনার সদাচরণ, নম্রতা, ভদ্রতা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়ার মানসিকতার কারণে সে ব্যক্তি আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ২৪ পারা সূরা হামিম সিজদার মতো বলেছেন। তাহলে এই ৩৬ নম্বর আয়াতের আলোকে পারস্পরিক হকের বর্ণনা যেগুলো করলাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমার ইবাদত আপনার ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু নবীর অনুসরণে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার অনুসরণে? নবীর অনুসরণে হতে হবে, নবীজির অনুসরণে হতে হবে, না হয় সেটা ইবাদত হবে না, আল্লাহর অর্ডার পালন হবে না। ওয়া আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কিভাবে করব? কার মতো করে করব। কার মতো করে? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন বিধান, সমাজনীতি, পারিবারিক নীতি, স্বরাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতি, সব ক্ষেত্রে ইবাদতে মাকসুদা হোক, ইবাদতে গায়রু মাকসুদা হোক, সব ক্ষেত্রে ইত্তেবাউর রাসূল। কার অনুসরণ? রাসূলুল্লাহর অনুসরণ যখন হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। ইখলাসুন নিয়ত, আল্লাহর নবীর অনুসরণে করলে আল্লাহ কবুল করবেন, এই নিয়তে ইবাদত করতে হবে। মনের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভীতি নিয়ে কাজটি করতে হবে। ঈমান, ইখলাস, নিয়ত, তাকওয়ার সমন্বয়ে যখন ইবাদত হবে, তখনই হবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। শিরক মুক্ত আল্লাহর ইবাদত। কি মুক্ত? শিরক তো বড় বড় শিরক আমরা চিনি। মূর্তি পূজা করা বড় শিরক। ভাগ্য দেবতা, এই দেবতা, সেই দেবতা, মঙ্গল দেবতা, এরকম কিছু বিশ্বাস করা শিরক, এটা সবাই জানে। অনুরূপ ভাবে গায়রুল্লাহকে সিজদা করা ইবাদতের নিয়তে শিরক, সবাই জানে। কিন্তু এমন একটা শিরক আছে আমাদের সবার মধ্যে লুকিয়ে থাকে, সবার কলবে অন্তরে যে শিরক থাকার সম্ভাবনা আছে, যেই শিরক থেকে আমাদেরকে মুক্ত হওয়া খরচ, সেই শিরক বলতে হবে অবশ্যই। আমাদের নবীজি তাও বলে দিয়েছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আকবার মিনাশ শিরকিল আসগর। আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় করি এমন একটা জিনিস, সেটা হচ্ছে শিরক আসগর। আলু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা শিরকুল আসগর, শিরক আসগর কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া, আর-রিয়াউ আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লৌকিকতা, তার মানে মানুষকে দেখানোর মনোভাব। অর্থাৎ এই যে আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এখানে বসলাম, আমার কথা বলা, আমার এখানে আসা, আপনাদের সামনে বসা, আমার নিয়ত হতে হবে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি যদি মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে সেরা বলুক, মানুষের কাছে জনপ্রিয়তা হওয়ার জন্য, নিজে নিজে বিখ্যাত হওয়ার জন্য ওইরকম নোংরামে নিয়ত, পচা নিয়ত যদি মনের মধ্যে আসে, এটার নাম হচ্ছে রিয়া। এটার নাম কি? قال رسول الله صلى الله عليه وسلم إن يسير الرياء شرك। সামান্যতম লৌকিকতা, রিয়া অন্তরে থাকা, এটা শিরকের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা হচ্ছে খ্যাতি তালাশের মনোভাব, বিখ্যাত হওয়ার মনোভাব, আল্লাহর কাছে কবুল হওয়ার আগ্রহ মনোভাব না রেখে পাশাপাশি নিজের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, সেটা নামাজ, রোজা, হজ, জিহাদ হোক, দাওয়াতে হাজ হোক, অথবা দান সদকা হোক, যে কোনো আমল নিয়তে যদি বিখ্যাত হওয়ার নিয়তে করে, আল্লাহর কাছে কবুল হওয়ার নিয়ত না করে, মানুষের কাছে বিখ্যাত হওয়ার যদি নিয়ত করে, এটাকে বলা হয়েছে আসমাতু মিনাল কাবাইরি, নিকৃষ্ট ভয়ঙ্কর কবিরা গুনাহ।
ভয়ঙ্কর কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, অন্তরের মধ্যে লুকিয়ে থাকে। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াত্তাবিউস সুমআতা ইউসাম্মিউল্লাহু বিহি। সাম্মা ইউসাম্মিউর পরে বা যখন ছেলে আসে তখন দুই ধরনের অর্থ। যে ব্যক্তি বিখ্যাত হওয়ার নিয়ত করে, আমলের বিনিময়ে মানুষের সামনে সেলিব্রিটি হওয়ার, বিখ্যাত হওয়ার নিয়ত করে, জনপ্রিয় হওয়ার নিয়ত করে, আল্লাহ সন্তুষ্টির নিয়তের পরিবর্তে ইউসাম্মিউল্লাহু বিহি, আল্লাহ তাকে লাঞ্ছিত করেন, আল্লাহ তাকে অপদস্থ করেন, তার গোপন দুষ্টটি আল্লাহ ফাঁস করে দিয়ে, আল্লাহ তার গোপন দুষ্টটি প্রচার করে দিয়ে তাকে লাঞ্ছিত অপমানিত করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মান কামা রিয়াআন ওয়া সুমআতান ফাহুয়া ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়াজলিসা। যে ব্যক্তি যে কোনো আমলের জন্য লোক দেখানো মনোভাব নিয়ে দাঁড়াবে, সে না বসা পর্যন্ত, ওই আমল ওই নিয়ত পরিত্যাগ না করা পর্যন্ত আল্লাহর রাগ এবং আল্লাহর গুসার মধ্যে থাকে, আল্লাহর গজবের মধ্যে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করো। বড় বড় শিরক থেকে যেমন মুক্ত হতে হবে, ক্ষুদ্র ক্ষুদ্র গোপন শিরক যেটা অন্তরে লুকিয়ে থাকে, এই ধরনের শিরক থেকে মুক্ত হওয়া ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে ইসলাহ করুক, পরিশুদ্ধ করে দিক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহর ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সন্তুষ্ট হয়ে যেতে হবে। তাআতুর রাসূল ওয়ার রিদা বিহুকমিহি, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আই তাআতুর রাসূল হিয়া আইনু তাআতিহি তাআলা। রাসূলুল্লাহর আনুগত্যটাই হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। তাফসীর আদওয়াউল বায়ানের মধ্যে ব্যবহার করেছে দ্বিতীয় অংশ। তাহলে আল্লাহর সাথে আমাদের হক, পারস্পরিক হক বর্ণনা, অধিকার বর্ণনা। আল্লাহ আমাদের কাছে এই অধিকার পাবে, শিরক মুক্ত হয়ে সকল ইবাদতের মালিক আল্লাহ, সকল ইবাদত আল্লাহর জন্য করতে হবে। এটা আমাদের পক্ষ থেকে কে পাবেন? আল্লাহ। আমরা যখন এই অধিকার আদায় করব, নিয়তের মধ্যে কোনো শিরক থাকবে না, আমলের মধ্যে কোনো শিরক থাকবে না, এই হক যখন আমরা আদায় করব, রব্বুল আলামিন বান্দাকে নিরাপত্তা দিয়ে, আল্লাহ ইউআযিবাহু, তাকে আযাব না দিয়ে নিরাপত্তা দিয়ে তাকে আল্লাহ নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। সাথে সাথে যে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করো। যে মা এবং বাবার মাধ্যমে, আব্বা আম্মার মাধ্যমে আমাদেরকে পয়দা করেছেন, মায়ের পেট থেকে আমাদেরকে শিশু অবস্থায় বের করেছেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মা বাবাকে সবাব বানিয়ে মা বাবার মাধ্যমে যিনি পয়দা করেছেন, সেই মা বাবার প্রতি সদাচরণ করো। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, সংক্ষেপে মা বাবার প্রতি সদাচরণ অনুবাদ মুফাসসিরিন ইকরাম কি বলেছেন একটু বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের তাফসীর আল্লামা ইদ্রিস কান্দেলভী রাহমাতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআন লিখেছেন। মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি যেমন একটি মাআরিফুল কোরআন লিখেছেন, আল্লামা ইদ্রিস কান্দেলভীর মাআরিফুল কোরআনের মধ্যে ইহসানের তাফসীর করেছেন তিন ধরনের। কয় ধরনের? মা বাবার প্রতি ইহসান করো, এটা তিন প্রকার। মুরব্বি কয় প্রকার বললাম? তিন প্রকার। মনে রাখতে হবে আমল করার জন্য। মা বাবার সাথে সদাচরণের এক নম্বর হচ্ছে তারকে ঈদা, দুই নম্বর হচ্ছে খিদমতে মালি, তিন নম্বর হচ্ছে খিদমতে বদানি। তাফসীর মাআরিফুল কোরআন ইদ্রিস কান্দেলভী। এক নম্বর মা বাবার প্রতি ইহসান হচ্ছে তারকে ঈদা, মানে কথায়, কাজে, আচরণে, বাক্যভঙ্গিমায় মা বাবার মনে কষ্ট পায়, মা বাবার মনে কষ্ট আসতে পারে, এই ধরনের কথা না বলা, এই ধরনের কাজ না করা, এই ধরনের চরিত্র নিজের মধ্যে না রাখা। অর্থাৎ সতর্ক থাকতে হবে আমার কথায়, কাজে, আচরণে আমার মা বাবা, আপনার মা বাবা কষ্ট পাচ্ছে কিনা সদা সতর্ক থাকতে হবে। এটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথম পর্যায়। রব্বুল আলামিন মা বাবার প্রতি
যে ইহসান করার নির্দেশ দিয়েছেন, যে সদাচরণ করার নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে খেদমতে মালি, নিজের ইনকাম থেকে টাকা পয়সা থেকে মা বাবার জন্য খরচ করতে হবে, মা বাবার জন্য। তাহলে কোটিপতি ছেলে বিদেশে থাকে, দূরে থাকে, মা বাবার জন্য বিকাশে টাকা পাঠায়, কিসে? বিকাশে। খেদমত ইহসান পুরোপুরি আদায় হবে না। সন্তানের চেহারা দেখার জন্য মা বাবা অধীর আগ্রহে থাকে। সশরীরে এসে মা বাবার সশরীরে খেদমত করা, এটাও মা বাবা হক পাবে সন্তানের পক্ষ থেকে। বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صلاة سلام يا حبيب الله عليكم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العلي العظيم মসজিদিয়া সিদ্দিকিয়া জামি মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও চতুষ্পার্শ্বের এলাকাবাসী কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী পঞ্চম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকে সমাপনী দিবসের সদর মাহফিল সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন সাইয়্যিদি ওয়া সানাদি, যিনি আমাকে ছোটকাল থেকে ক্লাস 4 যখন ছিলাম, ক্লাস 6 যখন ছিলাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ এই হিসেবে বলতে হচ্ছে। নাহু সরফ আমি আমার এই উস্তাদের কাছেই পড়েছিলাম। আমার পড়ালেখা শুরু হয়েছিল খালিকিয়া ফাজিল মাদ্রাসায়। আমার উস্তাদের দোয়া পাওয়ার জন্য সদর মাহফিল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। আমি আমার উস্তাদের শুকরিয়া জানাচ্ছি। জনাব হযরত মাওলানা ফরমানুল্লাহ সাহেব, সম্মানিত অধ্যক্ষ, দক্ষিণ সুকসরি আমিরিয়া হুসাইনিয়া হাফেজুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এবং উপস্থিত রয়েছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, মাইকের আড়ালের, পর্দার আড়ালের অসংখ্য অগণিত এবং অনলাইনের মাধ্যমে বিশ্বব্যাপী শ্রোতাবৃন্দ, সবার নিকট দোয়া চাওয়ার নিয়তে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ের হেদায়েত সর্বপ্রথম আমার নিজের জন্যও প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
নিজের জন্য এবং শ্রোতাদের জন্য এই আয়াত আমল করার নিয়তে হেদায়েত কামনা করে আমরা আলোচনা শুরু করব। মহান রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করে আমাদেরকে অস্তিত্বহীন থেকে, আমাদের কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, কোনো অস্তিত্বই ছিল না, মেহেরবানি করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে পয়দা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যিনি সৃষ্টি করেছেন, যিনি নিয়ামত দান করেন, যিনি রিজিক দান করেন, যিনি সবকিছুর মালিক, তাহলে আমাদের ইবাদতের একমাত্র হকদার তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতের শুরুতেই শুধুমাত্র তার ইবাদত করার আদেশ দিয়ে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুকে শরীক না করে, শিরিক না করে, কোনো কিছুকে অংশীদারিত্ব না করে, অংশীদার স্থাপন না করে, শিরিক মুক্ত একমাত্র সকল ইবাদত আল্লাহর জন্য করার নির্দেশ দিয়ে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র, আই ওয়াহিদুল্লাহ, আল্লাহকে একক, লা শারীকা লাহু, তার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই, স্রষ্টা হিসেবে, রিজিকদাতা হিসেবে, ইবাদতের মালিক হিসেবে আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। একমাত্র সকল ইবাদত সেই আল্লাহর জন্য নির্ধারিত করে। সুবহানাল্লাহ। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের ক্ষেত্রে কোনো কিছুকে অংশীদারিত্ব করিও না, আল্লাহর জাতের সাথে কোনো কিছুকে সমকক্ষতা সাব্যস্ত করো না, আল্লাহর সিফাতের ক্ষেত্রে কোনো কিছুকে সমকক্ষতা সাব্যস্ত করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আগে সংক্ষিপ্ত অনুবাদ বলার পর বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন শিরিক মুক্ত হয়ে আল্লাহর ইবাদতের আদেশ দেওয়ার সাথে সাথে যে আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন এবং যে মা বাবার মাধ্যমে মা বাবাকে সবাব বানিয়ে মা বাবার ওসিলায় মানুষদেরকে অস্তিত্ব দিয়েছেন, সেই মা বাবার প্রতি সদাচরণের আদেশ দিয়ে রব্বুল আলামিন তার ইবাদতের পাশাপাশি মা বাবার আনুগত্য, মা বাবার সাথে সদাচরণ, মা বাবার সাথে সদাচরণ করার আদেশ দিয়ে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। আর কার সাথে? ওয়াবিদিল কুরবা, যাদেরকে রক্ত সম্পর্কীয় নিকট আত্মীয় বানানো হয়েছে, নিয়ামত হিসেবে আত্মীয় স্বজন দিয়েছেন রব্বুল আলামিন, আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো। কে আদেশ দিচ্ছেন? আল্লাহ। একটু কথা বলতে হবে প্রিয় ভাই, আলেম ভাইয়েরা, একটু কথা বললে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সাথে সদাচরণ করো। ওয়াল জারিদিল কুরবা, নিকটতম প্রতিবেশীর সাথে সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, দূরতম প্রতিবেশী হলেও তার সাথেও সদাচরণ করো। ওয়াসাহিবি বিল জামবি, সফর সঙ্গীর সাথে, ক্লাসমেটের সাথে, ব্যবসায়িক পার্টনারের সাথে, সবার সাথে উত্তম ব্যবহার এবং সদাচরণ করো। সুবহানাল্লাহ। ওয়া বনিস সাবিল, পথে ঘাটে অপরিচিত যত পথিক আছে সবার সাথে ভালো আচরণ, উত্তম আচরণ, সদাচরণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা মালাকাত আইমানুকুম, নিজেদের অধীনস্থ দাস দাসী কর্মচারী, নিজেদের অধীনস্থ যারা থাকে তাদের সাথে উত্তম ব্যবহার করো, সদাচরণ করো। এরপরে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না ওই ব্যক্তিকে যে ব্যক্তি মুখতালান মুতাকাব্বিরান ফি নাফসিহি, নিজে নিজে অহংকারী, নিজেকেই শুধু সেরা মনে করে, ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ পছন্দ করেন না। তাহলে পছন্দ না করলে ভিতর থেকে নিয়তের মধ্যে কোন ধরনের অহংকার, কোন ধরনের তাকাব্বুরি, কোন ধরনের আনানিয়াত, কোন ধরনের দাম্ভিকতা অন্তরের মধ্যে রাখা যাবে না, যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। মুখতাল আরেকজন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, ফাখুরা আলা ইবাদিহি বিমা আনআমা আল্লাহু আলাইহি ওয়া নি'মিন নি'ামিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবী পরীক্ষার জন্য ক্ষমতার দাপট, টাকা পয়সার দাপট, এলমের দাপট, যা যা কিছু নিয়ামত দিয়েছেন, শারীরিক যোগ্যতা, হ্যাঁ, জাহিরি বাতিনি যে নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বিনয়ী না হয়ে মানুষের সামনে আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে যারা গৌরব প্রকাশ করে, কথায় কথায় আত্ম অহংকার প্রকাশ করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, ওই ধরনের দাম্ভিক অহংকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন না। এবার আসি শাব্দিক তরজমা বলার পর আয়াতের শুরুতে আবার যায়, যে আয়াতের আলোকে আমাকে আজকে বলা হয়েছে পারস্পরিক অধিকার সমূহের বর্ণনা, পারস্পরিক অধিকার সমূহের বর্ণনা। আয়াতের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কথা বলেছেন, নিজের ইবাদতের কথা বলেছেন। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে না, রিলেশনশিপ আছে না? স্রষ্টা হিসেবে, রব হিসেবে, সকল ইবাদতের একমাত্র মালিক হিসেবে তিনি হচ্ছেন রব, আমরা সবাই তার বান্দা, আমরা সবাই তার বান্দা হিসেবে আমাদের কাছে আল্লাহ হক পাওয়ার অধিকারী। কি পাওয়ার অধিকারী? তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা দিচ্ছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর, আমাদের উপর যে হক পাবেন, সেই হক হচ্ছে আল্লাহ তুশরিকা বিহি শাইআ, কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করবে না, অংশীদারিত্ব করবে না, কখনো কোনো সময় শিরিক করবে না। সুবহানাল্লাহ, শিরিক না করা, এটাই হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। বান্দা যখন এই হক পালন করবে, এই হক আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বান্দা হক পাবে। আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ বান্দাদেরকে আযাব দেবেন না। আযাব, শিরিক যেখানে হয় সেখানেই আযাব আসে, আর শিরিক মুক্ত একত্ববাদী যখন হয়ে যাবে তখন আল্লাহর আযাব থেকে মুক্ত হওয়া যাবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আয়াত শরীফের মধ্যে আদেশ দিচ্ছেন, কি দিচ্ছেন? আদেশ, অর্ডার, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? নামাজ হোক, সিজদা হোক, রোজা হোক, যাকাত হোক, দৈনন্দিন জীবনের যে কোনো আমল হোক, আল্লাহর ইবাদত হওয়ার জন্য, আল্লাহর ইবাদত হিসেবে মকবুল হওয়ার জন্য তিনটি শর্ত আছে। কয়টি শর্ত? একটু কথা বলি, কয়টি শর্ত বললাম? তিনটি। এগুলো মনে থাকলেই আমরা এমন ভাবে ইবাদত করতে পারবো যেন আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। এক নম্বর শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ ঈমান, দুই নম্বর শর্ত হচ্ছে ইখলাসুন নিয়ত, তিন নম্বর শর্ত হচ্ছে তাকওয়া। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে না, ইখলাসুন নিয়ত ছাড়া কোনো আমল কবুল হবে না, তাকওয়াবিহীন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঈমান কি? ঈমান কি? তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওকীর যাতিহি ওয়া সিফাতিহি নিহায়াতাত তাওকীর ওয়া গায়াতাত তা'যীম বিমা চা'a বিহি মিন ইনদিল্লাহ। আল্লাহ যে নবীকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আমাদের নবীর নাম কি বলেন তো? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে, যেই ইসলাম নিয়ে, যেই রিসালাত নিয়ে, যেই কোরআন নিয়ে, যে সমস্ত পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আল্লাহর রাসূলের জাতের প্রতি, আল্লাহর রাসূলের যোগ্যতা এবং গুণাবলীর প্রতি
সর্বোচ্চ পর্যায়ের তাজিম, ভক্তি, শ্রদ্ধা, সম্মানের সহিত নবী যে দিন নিয়ে এসেছেন সেই দিনকে পূর্ণাঙ্গভাবে শর্তহীনভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। এক নম্বর ঈমান ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইনদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে, জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে, মানব জাতির জন্য মডেল হিসেবে, হ্যাঁ, পারিবারিক জীবনে অনুসরণীয় যেমন, পারিবারিকভাবে অনুকরণীয় যেমন, সামাজিক জীবনেও অনুসরণীয় অনুকরণীয়, রাজনৈতিক জীবনে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, স্বরাষ্ট্রনীতির ক্ষেত্রে, শিক্ষানীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে মেনে নেওয়া, নবীর বিধানাবলী নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়ার নাম ঈমান। এই ঈমান যদি না থাকে কোন আমল, কোন নামাজ কবুল হবে না। যেমন পুরা কোরআন শরীফে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসদীকা ওয়া ইদাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা ওয়া লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। অর্থাৎ কোরআন শরীফে আল্লাহ যে বিষয়ে উপদেশ দিয়েছেন, যে বিষয়ে মানব জাতিকে ওয়াজ করা হয়েছে কোরআন শরীফে, মা ইউআযুনা বিহি, সেটা যদি তারা মেনে নিত, সেটা যদি মানুষেরা পালন করত, সেটা কি? মা ইউআযুনা বিহি আই তাআতুর রাসূলি ওয়ার রিদা বিহুকমিহি, আল্লাহর রাসূলের আনুগত্য এবং আল্লাহর রাসূলের জীবন বিধান নিয়ে, আল্লাহর রাসূলের সব কিছু নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়া, রাজি খুশি হয়ে যাওয়া, এই বিষয়টি যদি তারা মেনে নিত, তারা কি মেনে নিত, তাহলে তাদের আমলনামা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিতাম। অবশ্যই অবশ্যই তাদেরকে আমি সিরাতাল